সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ পঞ্চম শ্রেণীর আরও একটি বিষয়ের আলোচনা নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম। তোমরা দেখছো টিস্টিক টিভি, সঙ্গে আছে আমি মোহাম্মদ জাকির হোসেন। তো মূল ভিডিও তার আগে সবার প্রথম থাকবে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগেই পেয়ে যাও। আমি আমার এই চ্যানেল থেকে শিক্ষা বিষয়ক বিভিন্ন পাঠ, বিশেষ করে পঞ্চম শ্রেণীর ইংরেজি, গণিত এসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি সমস্ত ভিডিওতে তোমাদের সাথেই পাবো। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো আমরা মূল ভিতরে প্রবেশ করি। আজকে আমরা পড়ব দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। তো দেখো, আমি তোমাদের বইয়ে আঙুল মিলিয়ে নাও, আমি পড়তেছি। দেখো, ওয়ান ডে এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। একদিন একটি খরগোশ বনের মধ্যে হাঁটছিল। হোয়েন ই স এ টর্টয়েস, তখন সে একটি কচ্ছপকে দেখতে পেল। দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। খরগোশ হলো বনের মধ্যে সবচেয়ে দ্রুততম প্রাণী। দ্য টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। আর কচ্ছপ হলো বনের মধ্যে সবচেয়ে ধীরগতির প্রাণী। দ্য হেয়ার কল্ড আউট টু দ্য টর্টয়েস, খরগোশ কচ্ছপকে ডাকলো, হারি আপ ওহে, ইউ আর সো স্লো, তুমি খুব ধীর। ক্যান নট ইউ ওয়াক ফাস্টার, তুমি কি দ্রুত হাঁটতে পারো না? ক্যান নট ইউ রান, তুমি কি দৌড়তে পারো না? দ্য টর্টয়েস ফিল্ড অ্যাংরি, কচ্ছপ রেগে গেল। অ্যান্ড সেড টু দ্য হেয়ার, খরগোশকে বলল, হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস, কেন আমরা একটা দৌড় প্রতিযোগিতা আয়োজন করতে পারি না? মেবি আই ক্যান উইন, আমি অবশ্যই জয়লাভ করব। দ্য হেয়ার লাভ অ্যান্ড লাভ, কথা শুনে খরগোশ কি হলো? হাসলো। শিওর আই উইল উইন, আমি অবশ্যই জয়লাভ করব। দ্য হেয়ার সেড, খরগোশ বলল। দে অ্যাগ্রিড টু স্টার্ট নেক্সট টু এ ব্রিক ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার। তারা একটি গাছের নিচ থেকে শুরু করতে ছিল এবং নদীর কাছে গিয়ে শেষ করতে একমত হলো। দেন দে কল দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ, তারপর তাদের বন্ধুদেরকে এই খেলাটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো বা ডাকা হলো। দ্য হেয়ার স্টুড বিসাইড দ্য টর্টয়েস অ্যান্ড দ্য রেস বিগ্যান, খরগোশ কচ্ছপের পাশাপাশি দাঁড়ালো এবং প্রতিযোগিতা শুরু হলো। পরের পাতা দেখো, দ্য হেয়ার রান কুইকলি, খরগোশ দ্রুত দৌড়ালো। অ্যান্ড ইন এ ফিউ মিনিট, কিছু সময়ের মধ্যেই দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট, চোখের আড়াল হয়ে গেল। দ্য হেয়ার সেড টু হিমসেলফ, খরগোশ নিজেই বলল, দ্য টর্টয়েস ইজ ভেরি ফার বিহাইন্ড, কচ্ছপ তার চেয়ে অনেক পিছনে পড়ে গেছে। আই ক্যান দ্য ফিনিশ লাইন, আমি শেষ সীমা দেখতে পাচ্ছি। আই হ্যাভ টাইম ফর এ নাপ, আমার বিশ্রামের যথেষ্ট পরিমাণ সময় আছে। সুন দ্য হেয়ার ওয়াজ এসলিপ আন্ডার এ ট্রি নেক্সট টু দ্য পাথ, পথের মধ্যে একটি গাছের নিচে সে ঘুমিয়ে পড়ল। দ্য টর্টয়েস ওয়াক স্টেডলি অন অ্যান্ড অন, কচ্ছপ হাঁটতেই থাকলো। হি ডিড নট স্টপ, সে দাঁড়ালো না। হি পাস দ্য স্লিপিং হেয়ার, সে ঘুমন্ত খরগোশকে অতিক্রম করলো। দ্য হেয়ার স্লিপড অ্যান্ড ফর অ্যান আওয়ার, খরগোশটি প্রায় 1 ঘন্টা ঘুমালো। হোয়েন হি ফাইনালি ওক আপ, যখন সে জেগে উঠল। হি লুক অ্যাট দ্য ফিনিশ লাইন, সে শেষ সীমানার দিকে তাকালো। হি কুড নট বিলিভ হিজ আইজ, সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। টর্টয়েস ওয়াজ অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন, কচ্ছপটি অলরেডি শেষ সীমানায় পৌঁছে গিয়েছে। দ্য হেয়ার রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, খরগোশটি যত সম্ভব সে দৌড়ালো। বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। দ্য টর্টয়েস ক্রস দ্য ফিনিশ লাইন অ্যান্ড ওন দ্য কম্পিটিশন, কচ্ছপ শেষ সীমানা অতিক্রম করলো এবং প্রতিযোগিতা জয়লাভ করলো। দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস, খরগোশ হতভম্ব হয়ে গেল। দ্য টর্টয়েস লুক ব্যাক অ্যাট দ্য হেয়ার অ্যান্ড স্মাইল, কচ্ছপ পিছনে তাকালো খরগোশের দিকে এবং মিষ্টি হাসলো। দেন হি সেড, তারপর সে বলল, স্লো বাট স্টেডি উইন দ্য রেস, ধীর গতিরাও ইচ্ছা করলে জয়লাভ করতে পারে। দর্শক, এই ছিল তোমাদের লেসন 2, আমি অর্থ সহকারে পড়লাম। দেখো, আমি আরেকবার পড়ছি, তোমরা পুনরায় আঙ্গুল মিলিয়ে নাও।
One day a hare was walking in the forest when he saw a tortoise. The hare was the fastest animal in the forest. The tortoise was the slowest animal in the forest. The hare called out to the tortoise, "Hurry up, you are so slow. Cannot you walk faster? Cannot you run?" The tortoise felt angry and said to the hare, "Why don't we have a race? Maybe I can win." The hare laughed and laughed. "Sure, I will win," the hare said. They agreed to start next to a big tree and finish at the river. Then they called their friend to watch. The hare stood beside the tortoise and the race began. The hare ran quickly, and in a few minutes the hare was out of sight. The hare said to himself, "The tortoise was very far behind. I can see the finish line. I have time for a nap." Soon the hare was asleep under a tree next to the path. The tortoise walked steadily on and on. He could not stop. Soon he passed the sleeping hare. The hare slept for an hour. When he finally woke up, he looked at the finish line. He could not believe his eyes. Tortoise was almost at the finish line. The hare ran as fast as he could, but it was too late. The tortoise crossed the finish line and won the competition. The hare was furious. The tortoise looked back at the hare and smiled. Then he said, "Slow but steady win the race." শিক্ষার্থী, এখানে দেখো কিছু কঠিন শব্দ রয়েছে, আমি যেগুলো অর্থ একটু বলে দিচ্ছি। যেমন এই যে ওয়াকিং, ওয়াকিং মানে হাঁটা, ফরেস্ট মানে বন, হেয়ার মানে খরগোশ, আর টর্টয়েস মানে কচ্ছপ, ফাস্টেড মানে দ্রুত গতি সম্পন্ন, অ্যানিম্যাল মানে প্রাণী, আর স্লোয়েস্ট মানে ধীর গতি প্রাণী, অ্যানিম্যাল মানে প্রাণী। তারপরে দেখো এখানে আছে অ্যাংরি মানে রাগান্বিত, তারপরে এই যে লাফ মানে হাসা, অ্যাগ্রিড মানে হচ্ছে একমত হওয়া, ফিনিশ মানে শেষ, তারপরে দেখো কুইকলি মানে তাড়াতাড়ি, এ ফিউ মিনিটস মানে কিছু সময়ের মধ্যে বা অল্প সময়ের মধ্যে, হিমসেলফ মানে নিজেকে বলা, তারপরে দেখো যে নাপ মানে বিশ্রাম, স্লিপ মানে হচ্ছে ঘুমিয়ে যাওয়া, নেক্সট টু দ্য পাথ মানে পথের মধ্যে, ওয়াল্ক মানে হাঁটা, স্ট্রেটলি মানে হচ্ছে বিরতিহীনভাবে, স্লিপিং মানে হচ্ছে ঘুমন্ত, হেয়ার মানে বললাম আগে খরগোশ, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, আইস মানে চোখ, কস মানে হচ্ছে অতিক্রম করা, ফিউরিয়াস মানে হচ্ছে হতভম্ব হয়ে যাওয়া। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে কঠিন অর্থগুলো বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই গল্পটি পড়তে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সাধারণত তোমাদেরকে চেষ্টা করে থাকবো। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আজ এতটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।